একটু ভাবুন তো, কোরবানির গরু কিনতে গিয়ে যদি পড়তে হয় বড় কোনো দুর্ঘটনায়। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ঠিক এমন এক আতঙ্কের হাট বসানোর প্রস্তুতি চলছে। রায়পুর পৌরসভার একমাত্র অস্থায়ী পশুর হাটটি এবারও বসছে আশরাফগঞ্জ বাজার মহিলা কলেজ সড়কে, কিন্তু বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। পুরো সড়ক জুড়ে এখন চলছে ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ। চারিদিকে বড় বড় গর্ত, খোলা ড্রেন আর রড বের হয়ে থাকায় এলাকাটি এখন যেন এক একটি মৃত্যু ফাঁদ। এই রাস্তাটার মধ্যে কাজ চলতেছে, ড্রেনেজের কাজ চলতেছে। 5-7 ফুট পর পরে 2 ফুট করে গ্যাপ, প্রত্যেকটা 7 ফুট পর পর 7 ফুট পর পর প্রত্যেকটা জায়গার মধ্যে রড উঠে আছে। 10-12টা করে রড উঠে আছে। স্বাভাবিকভাবে হাঁটা যায় না, কিন্তু এই জায়গায় বৃষ্টি হওয়ার পর যে বাজে অবস্থা হবে, কিন্তু এই জায়গাটার মধ্যে এবার দেওয়া হয়েছে গরুর হাট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের এখানে রায়পুর নতুন বাজার এই যে গরু হাটটা দিচ্ছে, এখানে দেওয়াটা আমি মনে করি না এটা ভালো। এটা আপনি দেখেন চারিদিকে চতুর্দিকে রড দাঁড়িয়ে আছে। এখানে আসলে মানুষ গরু নিয়ে আসলে এখানে দুর্ঘটনা ঘটবে। এটা দুর্ঘটনা ঘটলে এটা দায় নিব কে? এই গরুর বাজার এখন ওনারা গরুর বাজারে এবারও দিতে আছে, তবে এবার কাজকর্ম করার কারণে এখানে অপযোগী। তারপরেও এখানে গরুর বাজার মিলতে আছে। এখন আমরা চাই যে গরুর বাজার আগে কাজটা কমপ্লিট করে। এর যে রডগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, বা এখানে ড্রেনগুলোর উপরে স্ল্যাবের আমাকে জরুরি প্রয়োজন। এখানে আমার বাচ্চা পর্যন্ত পড়ছে, এখানে আমার বাচ্চা পড়ছে, এখন আরও বাচ্চা পড়তে আছে। এই গরুর বাজার আগে দেন কাজটা কমপ্লিট করে, এটাই আমাদের আপনাদের কাছে আবদার। শুধু ঝুঁকি নয়, এই হাটটি নিয়ে তৈরি হয়েছে বড়সড় এক রহস্য। গত বছর যে হাট বিক্রি হয়েছিল 12 লাখ টাকায়, এবার তা মাত্র 5,10,000 টাকায় ইজারা দেওয়া হয়েছে। বিকল্প জায়গা থাকার পরও কেন এই অর্ধেক দামে এবং এত ঝুঁকিপূর্ণ স্থানে হাট বসানো হলো, তা নিয়ে পৌরবাসীর মনে এখন নানা প্রশ্ন। তোমার আওতাধীন আশরাফগঞ্জ গরু ছাগলের অস্থায়ী যে হাটটি আছে, এই হাটটি এই রায়পুর পৌরসভা কর্তৃক দীর্ঘ সময় যাবৎ ইজারা দেওয়া হয় এবং পৌরবাসীর দাবির প্রেক্ষিতে এই ইজারা কার্যক্রমটি এবছরও দেয়া হয়েছে। এর কারণ হচ্ছে আপনার প্রতি বছর কিছু ব্যবসায়ী এই বাজারটিকে কেন্দ্র করে তাদের গরুগুলোকে লালন পালন করেন এবং এই বাজারটির একটি দীর্ঘদিনের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। সেই ইতিহাস এবং ঐতিহ্যকে মাথায় নিয়ে এই পৌরবাসীর দাবির প্রেক্ষিতে আমাদের পূর্বে যে স্থানে বাজারটি ছিল, একই স্থানে এবছরে বাজারটি দেওয়া হয়েছে। যদিও আমরা পৌরসভা কর্তৃপক্ষ এই জায়গাতে একটি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি, কিন্তু তথাপিও আমরা এই ঐতিহাসিক বাজারটিকে তার যে ইতিহাস এবং ঐতিহ্য এবং যে পুরাতন যে কালচার আছে, সেই কালচারটিকে ধরে রাখার জন্য আমরা পৌরবাসীর দাবির প্রেক্ষিতে এবং একই সাথে যারা এই বাজারকে কেন্দ্র করে প্রতি বছর ব্যবসা করেন তাদের দাবির প্রেক্ষিতে এই বাজারটি একই স্থানে আমরা ইজারা দিয়েছি এবং আমরা এই বাজারের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করব। এই বাজারটি যেহেতু উন্নয়ন কার্যক্রম চলমান আছে, এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকার কারণে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এবং যারা বাজারে আসবেন, যারা কোরবানির পশু কিনবেন, তারা যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সেজন্য সংশ্লিষ্ট ইজারাদার এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই হাটটি যেদিন বসবে সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই হাটের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার অবশ্য বলছেন, ঐতিহ্য বাজার রাখতেই এই হাট দেওয়া হয়েছে এবং সব ঠিকঠাক করেই হাট বসবে। তবে ঝুঁকি ও বিকল্প স্থানের প্রশ্নে তিনি কোনো সরাসরি জবাব দেননি। স্থানীয়দের অভিযোগ, জননিরাপত্তার চেয়ে অন্য কোনো স্বার্থকে এখানে বড় করে দেখা হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই কোনো নিরাপদ ব্যবস্থা নেয় কিনা।